ক্রিকেট কিংবা ফুটবলে কোচই আসলে নন প্লেইং ক্যাপ্টেন। দলের মনোবল বাড়ানো থেকে প্রতিপক্ষকে থামানোর ছক কষা সবই তৈরি করেন তিনি। সব খেলাতেই কোচের ভূমিকা এটাই। একমাত্র টেনিসেই কোচ বা ম্যানেজার যাই বলুন না কেন নন প্লেইং ক্যাপ্টেনের তকমা দেওয়া হয়। রাজনীতিতেও কি এমন কোনো নন প্লেইং ক্যাপ্টেন হন কেউ? নিশ্চয়ই। যিনি পুরো দলকে তাতান, যিনি ঘুরে ঘুরে দলের জন্য প্রচার করেন, যিনি ভোটে প্রার্থী হওয়া থেকে দূরে থাকেন, তাকেও তো বলা হয় রাজনীতির ময়দানে নন প্লেইং ক্যাপ্টেন। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কোচ, ক্যাপ্টেন এবং প্লেয়ার। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে চেনা ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। বিজেপি কিন্তু বাংলার নির্বাচনের জন্য নন প্লেইং ক্যাপ্টেন বেছে রেখেছেন। তিনি আর কেউ নন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের সেনাপতিত্ব করবেন, শাসক দলকে হারানোর ছক কষবেন, জয়ের জন্য লড়াই করবেন তার টিম। সিপিআইএমে কি নন প্লেইং ক্যাপ্টেন কেউ আছেন? আছেন বইকি। দীর্ঘদিন এই দায়িত্ব পালন করে এসেছেন বিমান বসু। বামফ্রন্টের চেয়ারম্যান কখনো ভোটে দাঁড়াননি, ফলে নন প্লেইং ক্যাপ্টেনের ভূমিকা পালনে কখনো সমস্যা হয়নি বর্ষিয়ান নেতার। সেই বিমান বসুর এখন বয়স হয়েছে, তার জায়গা কি এবার নিতে পারেন খোদ রাজ্য সম্পাদক? ভোটের আবহে এই প্রশ্ন হঠাৎ করেই উঠে আসছে। সিপিআইএমের অঘোষিত নিয়ম হলো কোনো রাজ্য সম্পাদক কখনো ভোটে দাঁড়ান না, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে সেলিমই প্রথম সেই নিয়ম ভেঙে মুর্শিদাবাদ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এবারও কি তাঁকে ভোটে লড়তে দেখা যাবে? সেলিমকে ঘিরে দুটো তত্ত্ব কাজ করছে। এক, দলকে মোটিভেট করার জন্য ক্যাপ্টেন হিসেবে নির্বাচনের ময়দানে নামলেন, নিজেই লড়লেন ভোটে। দুই, নিজে ভোটে না দাঁড়িয়ে নন প্লেইং ক্যাপ্টেনের ভূমিকা পালন করলেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেলিমই সিপিআইএমের মস্তিষ্ক। জোট থেকে ভোট সবই তাঁর নির্দেশে চলে। কেন্দ্রীয় কমিটির সদস্য বা সম্পাদক মণ্ডলী তাঁকে পরামর্শ দেয়, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেলিমের কথাই সব। ফলে সিপিআইএমের রাজ্য সম্পাদক ভোটে দাঁড়াবেন কিনা তা আলোচ্য বিষয় তো বটেই। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানা যাচ্ছে তা হলো বাংলার ভোটে সেলিম নন প্লেইং ক্যাপ্টেনের ভূমিকাতেও থাকতে পারেন। এর পিছনে কোন যুক্তি কাজ করছে? গত দুবারের ভোটে যে আসন সংখ্যা নিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম, এবার তা বাড়তে চলেছে। কংগ্রেস একলা চলো সিদ্ধান্ত নেওয়ায় যে সুযোগ এসেছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে সংগঠনের গভীরতা বুঝতে কিংবা মজবুত করতে বেশি আসনের লড়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। কিন্তু আবার উল্টো চাপও তৈরি করেছে। নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার কাজটা গত 5 বছর ধরে নীরবে করে এসেছে সিপিআইএম, কিন্তু তা করতে গিয়ে পুরনো অনেক নেতাই কার্যত অতীত হয়ে গিয়েছে দলে। তাদের জায়গা নিয়েছে নতুন নেতাদের দল, যাদের আবার ভোটে লড়ার অভিজ্ঞতা কম থাকলেও হারের যন্ত্রণাই বেশি। আবার বেশ কিছু মুখ একেবারেই নতুন, যারা কখনো ভোটে দাঁড়াননি। এই তরুণ প্রজন্মকে নিয়ে নির্বাচনী বৈতরণী পার করা সহজ কথা নয়। তা করতে হলে সেলিমের মতো কাউকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেলিম যদি ভোটে দাঁড়ান, নিজের আসনে জেতার জন্যই ব্যস্ত হয়ে পড়বেন। প্রথমবার ভোটে লড়বেন যারা, কিংবা যাদের খুব বেশি অভিজ্ঞতা নেই, তারা দিশেহারা হয়ে পড়তে পারেন তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করতে গিয়ে। সেলিমের বদলে অন্য কাউকে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে খাড়া করার মতো লোকেরও বেশ অভাব। তাই একটা অংশ চাইছেন না সেলিম ভোটে দাঁড়ান। আবার রাজ্য সম্পাদকের ভোটে দাঁড়ানোর পক্ষেও কেউ কেউ রয়েছেন। মুর্শিদাবাদে লোকসভা ভোটের পর যে তথ্য সিপিআইএমের হাতে এসেছে তাতে দেখা গিয়েছে রানীনগর বিধানসভায় এগিয়েছিল বামেরা। গোটা রাজ্যে আর কোথাও সেই ছবি ধরা পড়েনি, ফলে রানীনগর সেলিমের পাশে ছিল। সেখান থেকেই তাকে নির্বাচনে দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর সঙ্গে আবার অন্য একটা তত্ত্ব রয়েছে। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে সেলিম সমালোচিত হয়েছেন ঠিকই, ঘটনাচক্রে সেই হুমায়ুনই যদি সেলিমের পাশে দাঁড়ান, তাহলে মুর্শিদাবাদ থেকে সেলিমের জেতার সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, বামেরা কিন্তু হুমায়ুন প্রস্তাবে হ্যাঁ বলেনি, আবার নাও বলেনি। রাজনীতির মতো সম্ভাবনাময় শিল্পে কি হবে শেষ পর্যন্ত তা কেউই বলতে পারছেন না। সম্ভাবনার দুটো পথ যখন খোলা সেলিমের সামনে, তখন তিনি কি করেন তা দেখার জন্য অপেক্ষা করছে বাম সমর্থক ও কর্মীরা। সেলিমের ভোটে দাঁড়ানোর পক্ষে আরও একটা যুক্তি কাজ করছে। গত বিধানসভা নির্বাচন থেকে সিপিআইএম এই রাজ্যে শূন্য। যতই বাম ঐক্যের কথা বলা হোক, সিপিআইএমই এই রাজ্যে বামেদের চালিকা শক্তি। ফলে এবার যদি বামেরা শূন্যের গেরো কাটাতে না পারে, আরও কোণঠাসা হয়ে পড়বে দল। সেই কারণে বলা হচ্ছে সেলিম একটা আসন অন্তত নিশ্চিত করুন।
বাকি লড়াই লড়ে নেবেন সিপিআইএমের নতুন প্রজন্মের নেতারা। মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্যের মতো নেতা বা নেত্রীরা যারা মিশে গিয়েছেন লাল ঝান্ডার আবেগের সঙ্গে।